মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সলাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আমানত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আমানত ৮ প্রকার। ১ নম্বর হলো আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করা। ২ নম্বর আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত রক্ষা করা। ৩ নম্বর আল আমানাতু ফিল ওয়াদা, নিজের কাছে যে সমস্ত আমানত রাখা হয়, গচ্ছিত জিনিস রাখা হয়, সেই ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। ৪ নম্বর আল আমানাতু ফিল আমাল, কাজের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। ৫ নম্বর আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা'i, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। ৬ নম্বর আল আমানাতু ফিল মাসউলিয়াহ, আল্লাহ তাআলা যে পদ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এর ক্ষেত্রেও আমানতদারিতা রক্ষা করা। আল্লাহ তাআলা আপনাকে এক দেশের প্রধান বানিয়েছেন। সেই দেশের প্রধান যে আল্লাহ তাআলা বানালেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার যে আমানত আল্লাহ তাআলা আপনাকে দেশ দিয়েছেন, সেই ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এক জেলা পর্যায়ের ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন। সেই জেলা পর্যায়ের ক্ষমতা যে দিলেন, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, সেই আমানতদারি রক্ষা করতে হবে। ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, প্রত্যেকটা পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বর ক্ষেত্রে যদি আমি আর আপনি অবহেলা করি, তাহলে এই আমানতদারি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এর মাঝে যদি কোনো কমি হয় আমার কারণে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি হতে হবে। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আমরা শুনেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি বাদশাহী করেছেন, রাজত্ব চালাইছেন। আল্লাহ তাআলা যে তাকে এই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার ক্ষেত্রে, এই দায়িত্ব আদায়ের ক্ষেত্রে তিনি কতটাই আল্লাহ তাআলাকে ভয় করেছেন। আল্লাহ তাআলাকে এমন ভয় করেছেন, তিনি বলেন, আমি রাজত্ব চালানো অবস্থায়, আমি দেশ পরিচালনা করা অবস্থায়, আমার দেশের মাঝে যদি ফুরাত নদীর কিনারায়ও যদি কোনো একটা কুকুর মারা যায়, তৃষ্ণার্ত অবস্থায় সেই কুকুরটা মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তোমার রাজত্ব ছিল, তোমার ক্ষমতা থাকা অবস্থায় তোমার দেশের মাঝে একটা কুকুর সে তৃষ্ণার্ত অবস্থায় মারা গেল, তুমি কেন তার খবর রাখলা না? এই ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। এমন ভয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল। আর এই ভয়ের সাথেই তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, এরকম আরো যারা আছেন তারা ইসলামী খেলাফত পরিচালনা করেছেন, ইসলামের মাধ্যমে দেশকে পরিচালনা করেছেন। তারা মানুষের মাঝে ইনসাফ আর ন্যায় এমনভাবে বিস্তার করেছিলেন, আর করার কারণে মানুষের মাঝে সমতা বজায় রেখেছিলেন। আর তাদের মাঝে ভয়ও আল্লাহ তাআলা এমন ছিল যে আমি আমার কাছ থেকে যদি একটা জনগণ তার হক থেকে বঞ্চিত হয়, একটা জনগণ তার হক থেকে বঞ্চিত হয়, একটা কুকুর তার হক থেকে বঞ্চিত হয়, একটা প্রাণী তার হক থেকে বঞ্চিত হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই ভয় তাদের মাঝে ছিল। তাদের মাঝে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে দেশের মাঝে কোনো দেশ পরিচালনা করেছেন, সেই জায়গায় কোনো বেইনসাফি ছিল না। ন্যায় পুরাপুরিভাবে ন্যায় ইনসাফের সাথে তারা দেশকে পরিচালনা করেছেন। সোনালী এক যুগ তারা কায়েম করেছিলেন, যেই যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করে দিয়েছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এ খয়রুল কুরুন, সর্বশ্রেষ্ঠ যুগ সেই যুগ, যেই যুগটা হলো রসুলের যুগের সাথে লাগানো সাহাবায়ে কেরামের যুগ, সেটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সর্বশ্রেষ্ঠ জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের জামানাকে, তাদের যুগটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী এক যুগ বলে ঘোষণা করেছেন। কারণ তারা দেশকে পরিচালনা করেছেন, পরিচালনা করার ক্ষেত্রে তারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন। তাদের হকগুলাকে পুরোপুরিভাবে আদায় করার পরেও আল্লাহ তাআলাকে ভয় করেছেন। আমার দ্বারা যদি কমি হয় তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে, তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবার যে চালায়, পরিবারের হর্তাকর্তা, যার কথা অনুযায়ী পরিবার চলে, সে যদি তার পরিবারকে দিনের উপর না চালায়, তার পরিবারকে যদি দিনের উপর না উঠায়, তাদেরকে গুনাহের কাছ থেকে যদি হেফাজতে না রাখে, সংরক্ষণ না করে, তাদের হক যদি পুরাপুরিভাবে, পরিবারের হক যদি পুরাপুরিভাবে আদায় না করে, তাহলে তার দায়িত্ব ছিল, তার স্ত্রীর উপর তার দায়িত্ব ছিল, তার সন্তানের উপর তার দায়িত্ব ছিল, তার পরিবার পরিজন তাদের উপর তার দায়িত্ব ছিল তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদেরকে গুনাহ থেকে বাঁচানো, তাদেরকে দিনের উপর পুরাপুরিভাবে উঠানো, দিনের উপর রাখা, এটা তার দায়িত্ব ছিল। সে যেহেতু যদি দায়িত্বকে আদায় না করে, তাহলে তাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এমনই ভাবে পরিবারের, যার উপর পরিবারের দায়িত্ব, সে যদি দায়িত্বকে পালন না করে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। একজন সমাজের পরিচালক, সে সমাজকে চালায়, সে যদি সমাজের, তার কাছ থেকে যারা সমাজের লোক আছে তার কাছ থেকে যে সমস্ত হকগুলা পায়, সেই হকগুলা পাওয়ার ক্ষেত্রে সে যদি কমি করে, বেইনসাফি করে, সমাজের মাঝে সে ছিল, বিচারপতি ছিল, তাকে বিভিন্ন পর্যায়ে বিচারের জন্য তাকে ডেকে নেওয়া হতো, বা কোনো ইনসাফ কায়েম করার জন্য তাকে ডাকা হতো, কিন্তু সে ওগুলাকে আদায় করে নাই, পুরাপুরিভাবে রক্ষা করে নাই, বেইনসাফি করেছে, চেহারা দেখে বিচার করেছে, পকেট গরম করেছে, সে দেখে বিচার করেছে। এইভাবে যদি হয়, তাহলে ওই যে সমাজের যে একজন হর্তাকর্তা ছিল, সে সমাজের মাঝে পুরাপুরিভাবে ন্যায় আর ইনসাফ কায়েম করে নাই। যারা সমাজের মাঝে যারা ছিল, তারা তার কাছ থেকে ইনসাফ এর হকদার ছিল, তার কাছ থেকে ভালো ব্যবহারের হকদার ছিল,
তার কাছ থেকে যে সমস্ত জিনিসের হক ছিল সে সমস্ত হক যেহেতু সে আদায় করে নাই, এই জন্য তাকেও আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। ওয়ার্ড পর্যায়ের, থানা পর্যায়ের, দেশের পর্যায়ের যারা ক্ষমতাশীল আছে তারাও যদি তাদের হকগুলাকে আদায় না করে, জনগণ তার কাছ থেকে যে সমস্ত জিনিস ন্যায্য প্রাপ্ত, যেই জিনিসটা পায়, সে ওটাকে যদি ভালোভাবে বুঝে না দেয়, সে জনগণের যেই জিনিসটা তার কাছে পায় জনগণের হক, ওটাকে সে নিজের হক মনে করে, নিজের মাল মনে করে, বাইতুল মাল, দেশের বাইতুল মালকে ওটাকে নিজের মাল মনে করে নিজেই ভক্ষণ করতে থাকে, নিজেই পাচার করতে থাকে, নিজেই খাইতে থাকে, নিজের যারা আছে অধীনস্থ আছে, নিজের দলের যারা আছে তাদেরকে দিয়ে তাদেরকে বড় করতে থাকে, তাহলে বুঝতে হবে তাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তুমি অন্যদের হক আদায় না করে তুমি ওটাকে নিজের সম্পদ মনে করে তুমি নিজে ভক্ষণ করেছ, নিজে খেয়েছ, এখন আল্লাহ তাআলার কাছে তাকে দাঁড়াতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে হিজরত করে সফর করলেন। সেই জায়গায় কিছুদিন অবস্থান করার পরে তারপরে যখন পুনরায় মদিনা মুনাওয়ারার মাঝে আসলেন, মদিনা মুনাওয়ারায় এসে তিনি সেই প্রথম রাত্রিতে মদিনা মুনাওয়ারার প্রথম রাত্রি যাপন করবেন। শাম থেকে সফর করে, দীর্ঘদিন সফর করে, কিছুদিন সফর করে মদিনায় আসছেন। আসার পরে মদিনায় প্রথম রাত্রি তিনি যাপন করবেন। রাত্র যখন গভীর হয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণের খবর নেওয়ার জন্য, তিনি জনগণ কোন অবস্থায় আছে, তার প্রজারা কোন অবস্থায় আছে সেটা জানার জন্য তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে যখন আশপাশে তিনি পাইচারি করতেছিলেন, ঘোরাঘুরি করতেছিলেন, না তার সাথে কোনো বন্ধু ছিল, না তার সাথে কোনো গোলাম ছিল, খাদম ছিল, কেউ ছিল না, কর্মচারী ছিল না, কেউ ছিল না। তিনি জানেন আমি বাদশা, আমি এই দেশকে পরিচালনা করি, এই প্রজাদের হক আমার উপর আছে, তাদের হকগুলা যদি আমি পুরোপুরিভাবে আদায় না করি আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাই তিনি সেই ভয়ে ঘর থেকে বের হয়ে রাত্রি পাইচারি করতে থাকলেন, ঘুরতে থাকলেন, ঘোরাঘুরি করতে থাকলেন। ঘোরার সময় এক জায়গায় দেখেন একটা তাবু গাড়া খিমা পাচ্ছে। সেই জায়গায় একজন বৃদ্ধা মহিলা তিনি তাবুর দরওয়াজার সামনে বসে আছেন। তিনি ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, যে বুড়িমা, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? তখন তিনি বললেন, আমি ঠিক আছি, আমি ভালোই আছি, তুমি আমাকে বলো উমর কেমন আছে, উমরের কি অবস্থা, উমর কি সফর থেকে ফিরেছে কিনা? বললেন, হ্যাঁ, উমর তো সফর থেকে নিরাপত্তার সাথে শান্তিতেই সে সফর থেকে ফিরেছে, মদিনায় এসেছে। তখন ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলেন, উমর তো শান্তিতেই সফর থেকে ফিরেছে, আমার পক্ষ থেকে কোনো কল্যাণের বদলা, আমার উপর উমর এমন কোনো ভালো কাজ করেছে যার কারণে তার বদলা উমর আমার কাছ থেকে, কল্যাণের বদলা আল্লাহ তাআলার কাছ থেকে পাবে না, এমন যেন হয়। অর্থাৎ উমর আমার কাছে কোনো ভালো কাজ আমার সাথে করে নাই যার কারণে সে আল্লাহ তাআলার কাছ থেকে বদলা পাবে। আল্লাহ তাআলার কাছ থেকে আমার পক্ষ থেকে উমর যেন কোনো কল্যাণের বদলা না পায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, বললেন, তাহলে কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা কেন? উমর সে তো একজন বাদশা, দেশের বাদশা, দেশ পরিচালনা করে, সে আপনার অবস্থা কিভাবে জানবে? সে আপনার সম্পর্কে, আপনি এই অবস্থা আছেন, সে এটা কিভাবে জানবে?
এটা তো তার দ্বারা জানা, সারা দেশের উর্দুজাহানের বাদশা সব সংবাদ রাখা, সবাই কিভাবে আছে, কোন পজিশনে আছে, কোন অবস্থা আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে দরিদ্রতা অবস্থায় আছে, কে শুধু জুলুমের শিকার হচ্ছে, কে শুধু বিভিন্ন প্রকারের হয়রানি হচ্ছে, এই সমস্ত সংবাদ কিভাবে রাখবে? তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, উমর সে আমিরুল মুমিন হয়ে গেছে, সে মুমিন, আমিরুল মুমিনিন, সে বাদশা হয়ে আছে, আর সে এইটা জানবে না তার দেশের মাঝে কোনো একজন প্রজা, কোনো একজন বান্দি সে কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সে জানবে না, সে আবার আমিরুল মুমিন হয়ে আছে, সে বাদশা হয়ে বসে আছে, কিন্তু তার জনগণ, তার প্রজা কোন অবস্থা আছে সে এটার খবর রাখবে না। এটা আবার কেমন বাদশা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে শুনে তিনি বললেন, ওয়া উমরাহ কুল্লু ওয়াহিদিন আকফাহু মিনকা ইয়া উমর। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই নিজেকে বলতে লাগলেন, হে উমর, আফসোস তোমার জন্য, হাই উমর, তোমার থেকেও আরো বেশি জাননেওয়ালা প্রত্যেকটা মানুষ তো তোমার থেকে আরো বেশি জানে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার সাথে বিভিন্ন দিক দিয়ে কথা বলতে লাগলেন, এদিক সেদিক তার সাথে কথা বলতে লাগলেন, তার সাথে মিলতে লাগলেন। এক পর্যায়ে তাকে বললেন, যে দেখেন আপনার উপর উমর, যে কি জন্য আপনি উমরের ব্যাপারে এই অবস্থা? তখন বললেন যে উমর আমাকে, আমার আমার পর্যন্ত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার কাছে একটা দিনার, একটা দিরহাম পর্যন্ত আমার কাছে আসে নাই। আমি এই পর্যায়ে আসি, আমার কাছে রাষ্ট্রীয়ভাবে একটা দিনার, একটা দিরহামও আসে নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা বলে এক পর্যায়ে বললেন যে আপনার উপর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে কোনো কিছুই পৌঁছায় নাই, আপনার উপর যেই যে জুলমিয়াত, মাজলুমিয়াত, আপনার উপর মাজলুম, আপনি মাজলুম হয়েছেন, আপনি উমরের কাছে রাষ্ট্রীয়ভাবে তার কাছে পাওনা ছিলেন, হকদার ছিলেন, সেই হককে সে আদায় করে নাই। আমি চাচ্ছি আপনার কাছ থেকে উমরের পরিবর্তে আপনি যে তার উপর যে, আপনি তার উপর যে আপনাকে, সে যে আপনার উপর জুলুম করেছে, আপনি যে মাজলুম হয়েছেন, ওই মাজলুমিয়াত বা আপনার যে পাওনা ছিল, উমর বাদশাহ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনি উমরের কাছ থেকে যা পাইতেন, সে সবগুলার বিনিময়ে আপনি আমার কাছে বিক্রি করে দেন। আপনার হকটা আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি উমরের পক্ষ থেকে তার পরিবর্তে আমি ক্রয় করব। তখন বৃদ্ধা মহিলা বললেন, এটা কি আবার কেউ বিক্রি করে? কেউ কারো পাওনা এটা কি কেউ বিক্রি করে? কেউ একজন আরেকজনের উপর কি হয়েছে, মাজলুম হয়েছে, সে ওটা কি বিক্রি করে দেয়? মাজলুমিয়া সে এটাকে কেউ বিক্রি করে? বিভিন্ন পর্যায়ে বিক্রি তো কেউ করে না। তখন তিনি এক পর্যায়ে বারবার বলতেছিলেন, বারবার তোষামত করতেছিলেন, বললেন যে আমি বিক্রি করব না। এটা আবার বিক্রি করার কি জিনিস? আমি আমার উমরের কাছ থেকে আমি পাওনা ছিল ওটা পাই নাই, এটা পাওনা আবার তোমার কাছে আমি কিভাবে বিক্রি করব? আমি বিক্রি করব না। বিভিন্নভাবে বারবার বোঝানোর পরে এক পর্যায়ে রাজি হলেন, হ্যাঁ আমি কিনবো, বিক্রি করব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ওটা কত দিরহামে বিক্রি করবেন? আপনার পাওনাটাকে, ওটাকে কত দিরহাম, মাজলুমিয়াত, এটাকে আপনি কত দিরহামে বিক্রি করবেন? বলেন, আমি ওটাকে 25 দিনার এর বিনিময়ে বিক্রি করব। 25 দিনার এর বিনিময়ে বিক্রি করব। ঠিক আছে, 25 দিনার বিনিময়ে বিক্রি করবেন। তখন ওই সময় যখন এভাবে কথা বলতেছিলেন, ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আরেকজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে দূর থেকে যখন দেখলেন যে খুঁজতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছে না রাত্রিবেলায়, তখন দূর থেকে যখন দেখলেন, কাছে কাছে আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আমিরাল মুমিনিন। যখন বৃদ্ধা মহিলা এই কথা শুনলেন,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইকুমুস সালাম উত্তর দিলেন। আর বৃদ্ধ মহিলা যখন শুনেন হে আমির আল মুমিনিন, তখন বুঝতে পারলেন ইনি তো বাদশাহ, যে আমি তার সাথে এইগুলা কথা বলতেছি। তখন তিনি বলতে লাগলেন ওয়া হাসরাতা হাসামতু ওয়া হাসরাতা শাতামতু আমির আল মুমিনিন ফি ওয়াজহিহি, হাই আফসোস, আমি তো আমিরুল মুমিনিন যে বাদশাহ আছে তার মুখামুখি, তার সামনে আমি তার কি করতেছি, তার দোষগুলা বলতেছি, তার হকের কথা, তার কাছে আমার পাওনার কথা তো আমি যে বাদশাহ আছে তার সাথেই আমি বলতেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন আর বললেন তুমি আমার সাথে যে চুক্তি করেছো ওই চুক্তি ঠিক আছে কিনা, এখন চুক্তি তুমি আমার সাথে যে ডিল করেছো, তুমি এই তোমার যে পাওনাটাকে আমার কাছে বিক্রি করেছো ওইটার ব্যাপারে কথা বলো। তখন রাজি হইলেন হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশে কাগজ নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা এক কোনা চিরে ওই জামার মাঝে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাযা মাশতারা উমর মিন ফুলানাতিন। উমর এই বৃদ্ধা মহিলা থেকে যেই জিনিসটা ক্রয় করেছে তার থেকে তার উপর যে জুলুম করা হয়েছে মাজলুমিয়াত, তার মাজলুমিয়াতকে যে উমর ক্রয় করেছে, কোন দিন থেকে তার উপর যে সে যে উমরের কাছে পাওনাদার ছিল ওই পাওনাটা কোন দিন থেকে, মুনযু ওয়ালিয়াল খিলাফাতা ইলা ইয়াউমিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে খেলাফতে বসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত এই বৃদ্ধা মহিলা তার পাওনার ব্যাপারে তার সমস্ত পাওনাদারটাকে বিক্রি করে দিচ্ছে। কত দিরহাম? ওয়া কাযা কাযা বিখামসি ওয়া ইশরিনা দিনারান, 25 দিরহামের বিনিময়ে সে বিক্রি করছে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামার এক কোনাত মাঝে লিখে এটা লেখলেন এই অঙ্গীকারনামা, আর বললেন যে এই যে আমি অঙ্গীকারনামাটা লিখলাম এটা আমি লিখলাম, আর এটার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হলেন সাক্ষী। তারা সাথে গেলেন, তাদেরকে সাক্ষী রাখলেন। আর সাক্ষী রাখার পরে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে ওই জিনিসটা ক্রয় করার পরে তার পাওনাদার তার হক ওটাকে ক্রয় করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আর দিলের মাঝে ভয়, অন্তরের মাঝে ভয় কাঁপতেছিল। আমি আমার খেলাফতের জামানায় আমি বাদশাহী থাকা অবস্থায় একজন বৃদ্ধা মহিলা তার পাওনাদার তাকে পুরাপুরিভাবে আদায় করতে পারি নাই, তার কাছে তার পাওনা পৌঁছে নাই, এই জন্য তার হকটাকে আমি এটাকে তার হক যে ছিল ওইটাকে আমি ক্রয় করে নিয়ে আসছি। আরে আমার ভয় হচ্ছে আমি কাল কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলার কাছে আমি যখন দাঁড়াবো, যাতে করে এই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার কাছে এই বিচার না দিতে পারে যে আমি আমার তো পাওনা ছিল, আমি উমরের কাছে এই পাওনা ছিল, উমর আমার এই পাওনাকে আদায় করে নাই। এই জন্য আমি তার কাছ থেকে এই অঙ্গীকার নিয়ে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাকলেন, ভয়ে কাঁপতেছিলেন আর ডাকলেন, অন্তর কাঁপতেছিল আর ডাকলেন, আমার তো ভয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যদি বিচার দিয়ে দেই আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব। তাই তিনি বললেন, সন্তানকে বললেন আমি যখন মারা যাব তখন আমার এই টুকরাটাকে তুমি কি করবা, এই যে আমি যে অঙ্গীকারনামা নিয়ে আসছি এটাকে আমার কাফনের সাথে দিয়ে দিও, যাতে করে আমি আল্লাহ তাআলাকে দেখাইতে পারি হে আল্লাহ আমি তার হককে আদায় করতে পারি নাই, কিন্তু তার ওই হক যেটা ছিল ওই হকটাকে আমি পরবর্তীতে আমি ক্রয় করে নিয়ে আসছি। এই ছিল তাদের সাহাবায়ে কেরামের দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কেমন ভয় করতেন, আর প্রজা যারা ছিল তাদের হক আদায় করার ব্যাপারে কেমন তাদের ভয় ছিল। যে যতটুকু প্রাপ্য তার প্রাপ্যকে পুরাপুরিভাবে ন্যায্যতভাবে আদায় করে দিতেন। আর আমি আর আপনি আমাদের দেশকে পরিচালনা করার জন্য এমন লোকদেরকেই বানাই, আর আমরা মনেও করি এটাই, সে তো দেশ যখন পরিচালনা করবে এর আগে তার কাছ থেকে যত আমরা খাইতে পারি খায় নেই, দেশ পরিচালনা করবে তারপরে সে খাবে। দেশের সম্পদ বাইতুল মাল, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে খেতে থাকে, নিজেও খেতে থাকে, নিজের দলবলকে নিয়ে খেতে থাকে, দেশের সম্পদ বাহিরে প্রচার করে,
প্রচার করে করে নিজের অর্থ করে বিশাল অডেল সম্পত্তির স্তূপ জমায়, কিন্তু জনগণ না খেয়ে মরে, জনগণ তার হকের জন্য মোতালাবা করে হককে চায়, এটাকে আদায় করতে রাজি না। তার প্রাপ্য তো তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তাকে দাঁড়ে দাঁড়ে গিয়ে তাকে তার প্রাপ্যকে আদায় করে দেওয়া উচিত ছিল। জন্য আমরা উলামায়ে কেরাম আমাদেরকে ওই দিকেই ওই কথাই বলে, আমরা যাতে আমাদের সাহাবায়ে কেরামের সোনালী যুগ যেই যুগ ছিল সেই যুগের দিকে আমরা ফিরে যাই, যারা এইভাবে আল্লাহ তাআলার ভয় নিয়ে, আল্লাহ তাআলার ভয়ের সাথে দেশকে পরিচালনা করবে, নিজের দেশকে চালাবে, দেশের সম্পদটাকে আমানত মনে করবে, আমানতদারিতাকে সাথে পুরাপুরি আমানতকে আদায় করবে, সে তাকে দেশের উচ্চ পর্যায়ে একজন ক্ষমতা দেওয়া হয়েছে, সে ওই ক্ষমতাটাকে সে আমানতদারি মনে করবে, আমানতদারির সাথে সে আদায় করবে, ন্যায় আর ইনসাফের সাথে সে ওটাকে ব্যবহার করবে। সে ক্ষমতাকে জুলুমের ক্ষেত্রে জনগণের উপর জুলুম করা, জনগণের উপর জুলুম করা, তাকে হয়রানি করা, তাকে পেরেশানি করা, নিজের দল যারা আছে তাদেরকে খালি উপরে ওঠানো, আর বাহিরে যারা আছে তাদেরকে যত ডাবানো যায়, তাদেরকে যত ধ্বংস করা যায়, তাদেরকে যত নিস্তব্ধ করে দেওয়া যায়, এই ফিকির রাখবে, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, আল আমানাতু ফিল মাসউলিয়াহ, আল্লাহ তাআলা আপনাকে যে পদ মর্যাদা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যেই সম্মানে আল্লাহ তাআলা আসীন করেছেন, বসিয়েছেন, যেই সম্মানের চেয়ারে বসিয়েছেন, সেটাকে যদি আমানতদারির সাথে ব্যবহার না করেন, এর মাঝে যদি খেয়ানত করেন, আপনাকে আল্লাহ তাআলা দেশের প্রধান বানিয়েছেন, তাই বলে আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা আমার টিকিয়ে রাখতে হবে, ক্ষমতা আমার লাগবে, জনগণ সব মারা যাবে, মারা গেল কিনা তা দেখার বিষয় নাই, জনগণ খেয়ে মরলো না না খেয়ে মরলো ওই বিষয় দেখার আমার খবর নাই, ওইটা আমার দেখার বিষয় নয়, আমার ক্ষমতা লাগবে। মারতেছ, গুলি করতেছ, করো, আরো করো, গুলি করে তাকে মেরে শেষ করে দাও, কিন্তু আমার ক্ষমতা লাগবে। এই যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে যেই পদমর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত ছিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আপনি যাতে পুরাপুরি ভাবে জনগণের হকগুলাকে আদায় করে দেন, জনগণের খবর রাখেন, জনগণ কি অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, আপনি সমাজ চালান, আপনার সমাজের তারা ভালো আছে না খারাপ আছে, আপনি ওয়ার্ড চালান, ওয়ার্ডের যারা আছে তারা কেমন আছে, তাদের তাদের যে প্রাপ্যগুলো আপনার কাছে আছে, তাদের হক যেগুলো আপনার কাছে আছে, আপনি যাতে পুরাপুরি ভাবে তাদেরকে বুঝিয়ে দেন। আর যদি বুঝিয়ে না দেন, আপনি যদি ওটাকে অপব্যবহার করেন, আপনাকে আল্লাহ তাআলা এক খারাপ পর্যায়ে ক্ষমতা দিয়েছে, কিন্তু আপনি এই ক্ষমতার মাধ্যমে একটা কলমের সাইনের মাধ্যমে আপনি বিভিন্ন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন। আপনি কি আল্লাহ তাআলা বিচারপতি বানিয়েছেন, আপনি বিচারপতি হওয়ার কারণে আপনি আপনার কলমের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা তাকেই ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন। এমন যেন না হয় যাতে যে ফাঁসির উপযুক্ত সে যেন ফাঁসির কাস্টে ঝুলে। যদি তা না হয়, একজন আরেকজনকে আপনি জুলুমের সাথে আপনি তাকে কি করেন, ফাঁসির কাস্টে ঝুলান, আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। দিতে হবে কিনা জোরে বলেন, দিতে হবে কিনা? দিতে হবে কিনা? দিতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এজন্যই তো আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা শুনলাম, তারা আল্লাহ তাআলার ব্যাপারে এমন ভয় করতেন, তা জনগণ যাতে তার হক থেকে বঞ্চিত না হয় এমন ভয় আল্লাহ তাআলাকে করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 7 নম্বর হলো আল আমানাতু ফি হিফজিল আসরার, একজন আরেকজনের কাছে গোপনীয় বিষয়, গোপনীয় কথা বলে, যে আমার একটা গোপনীয় কথা তোমার কাছে বললাম, বা মজলিসের মাঝে অনেক সময় গোপনীয় কথা বলা হয়, এই কথাটা কারো কাছে কি করিও না, সরায়ত করিও না, কাউকে বলিও না, কিন্তু আমি যদি ওটাকে কি করে দেই,
ওটাকে প্রচার করে দেই, তাহলে কি হলো, ওই যে ওই ব্যক্তিটা আমার কাছে এই কথাটাকে আমানত রেখেছিল, আমি কি করলাম, ওই আমানতের খেয়ানত করলাম। ঠিক তদ্রূপভাবে আল আমানাতু ফিল কালাম, আল আমানাতু ফিল কালাম, কথার ক্ষেত্রে আমানতদারি আছে। আমি কথা বললাম, যা ইচ্ছা তাই বললাম, যা ইচ্ছা তাই বললাম, কথাটা আল্লাহ তাআলার বিরুদ্ধে হতে পারে, কথাটা রসুলের বিরুদ্ধে আমি বলে ফেললাম, কিন্তু আমার খবরই নাই। এটা আমার আমানতদারি ছিল, কথার ক্ষেত্রে আমার আমানতদারি ছিল। আমি গুনাহের কথা যাতে আমি না বলি, আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যাতে কথা না বলি, আমি যেন রসুলের বিরুদ্ধে কথা না বলি, আমি যেন কোরআনের বিরুদ্ধে কথা না বলি, আমি যেন দ্বীনের বিপক্ষে আমার কথা যাতে না হয়, কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে অপব্যাখ্যা যাতে আমার দ্বারা না হয়, হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমার দ্বারা যেন অপব্যাখ্যা না হয়, এটা ছিল উচিত। কথার ক্ষেত্রে আমানতদারি এটা ছিল। কিন্তু এই না করে যদি আমি কথা যা ইচ্ছা তাই বলতে থাকলাম, মন গড়া তাফসির করতে থাকলাম, হাদিসের ব্যাখ্যা মন মতো দিতে থাকলাম, সাহাবে কেরাম হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন, রসুল হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন, বা কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, সাহাবে কেরাম কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, তাবিন তাবে তাবিন তারা যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার দিকে আমার কোনো দৃষ্টি না দিয়ে আমি মন মতো ব্যাখ্যা দিতে থাকলাম। আমানতদারি, মন মতো ব্যাখ্যা দিল, সে ওই তার উপর আমানত ছিল, তো সে যেন সঠিক ব্যাখ্যাটা মানুষকে বুঝায়, কিন্তু সে যেহেতু সঠিক ব্যাখ্যা দেয় নাই, এজন্য সে আমানতকে খেয়ানত করেছে। এমনই ভাবে মানুষ বক্তৃতা দেয়, ওয়াজ করে, মানুষকে বুঝায়, মানুষকে বোঝানোর ক্ষেত্রে তার এটা কথার ক্ষেত্রে তার আমানতদারি ছিল, মানুষকে বাতিল যে জিনিস সেটাকে তাকে বুঝিয়ে দেওয়া, এটা বাতিল, এটার উপর আপনি চলিলেন না, এটা গুমরাহির পথ, এটার উপর আপনি যায়েন না, এইভাবে এই পথে গেলে আপনি জাহান্নামের দিকে হাঁটবেন, আর আপনি এই পথে গেলে আপনি জান্নাতের দিকে যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফাসাদ আসে, তখন যদি যে কথা বলে, যে মানুষকে ওয়াজ নসিহত করে মানুষকে বুঝায়, সে যদি ওই ফিতনার কথাগুলো তাদেরকে না বুঝায়, তাদেরকে না বলে, তাহলে তাকেও আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তুমি মানুষকে বুঝাইছো, তুমি মানুষকে নসিহত করেছো, নসিহা দিয়েছ, কিন্তু ওই সময় একটা ফিতনা ছিল, তুমি তাদেরকে এই ফিতনা সম্পর্কে কেন বুঝাইলা না? তারা তো তোমার কথা শুনলে হয় 100 ভাগ না আসলেও 10 ভাগ আসতো, 1 ভাগ হলেও তো আসতো, আর বাকিরা শুনে গুমরা জানতো, তারপরে সে কি করতো, গুমরার মাঝে যেত, ওটা সে বুঝা যাইতো। কিন্তু যেহেতু বলো নাই, এই জন্য সে না বুঝা সে গেছে, এই জন্য তাকে ধরা হবে না। উলামায়ে কেরাম আমাদেরকেও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেন, জন্য সেই সমস্ত, তারা তো তাদের আমানতদারিতার কারণে, এটা তার হক, সে যদি এই কথাকে না বলে তাহলে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে, এই জন্য সে বলে যায়, যেইভাবে হোক সে বলে, হয় খোলাখুলি না বলতে পারলে ইশারাই বলে, না বলতে পারলে হাদিস কোরআনের রেফারেন্স দেয়, শুধু রেফারেন্স দিয়ে বলে যায়। কিন্তু আমি যদি না বুঝার বান্দরে ওইভাবেই চলতে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। আমাকে সতর্ক করতে থাকে, বিভিন্ন পর্যায়ে আমাকে সতর্ক করতে থাকে, গুনাহের ক্ষেত্রে সতর্ক করে, যে নাচ গান বাদ্য এগুলা বাজায়েন না, ব্যাপারে সতর্ক করে, নামাজ পড়ছেন না, নামাজ পড়েন বারবার বলতে থাকে, এমনকি এই পর্যায়ে আপনার পায়ে ধরে হলেও আপনাদেরকে বলি নামাজ পড়েন, কিন্তু তারপরেও পড়ি না, এটা আপনার গাফলতি, এটা যে বলতেছে তার গাফলতি না। সুদ ঘুষ জুলুম অত্যাচার অবিচার সব ক্ষেত্রেই বলতে থাকে, কিন্তু আমাদের উচিত হলো, আমাদের যখন শুনি সাথে সাথে আমলের উপর ওঠা, সাথে সাথে ওটাকে নিজের জিন্দিগির জন্য, নিজের জিন্দিগিকে যাপন করা, নিজের জিন্দিগি ওইভাবে গুছানোর চেষ্টা করতে থাকা, আস্তে 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 যদি ধীরে ধীরে যদি আমি একটা আমল আমার বাড়াইতে থাকি, আগে একটা উপর নামাজ পড়তাম না, নামাজ পড়তে থাকি, আগে বিভিন্ন পর্যায়ে গুনাহের মাঝে লিপ্ত ছিলাম, একটা থেকে ছাড়তে থাকি, প্রত্যেক দিন একটা যদি ছাড়তে থাকি, দেখা যাবে এক সময় 1 বছর 2 বছরে আমি পুরাপুরি দিনদার হয়ে যাব, আমার ঘরের মাঝে জান্নাতে এক পরিবেশ কায়েম হয়ে যাবে। জন্য আমাদেরকে উলামায়ে কেরাম সতর্ক করেন, বিভিন্নভাবে সতর্ক করেন, বিভিন্ন গুমরাহ
গুমরাহী দল যারা আছে তাদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেন। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে আমরা এক তুলপাড় আমরা দেখতেছি, সেটা হলো ইজতেমা নিয়ে, কাকরাইল নিয়ে বিভিন্ন পর্যায়ের এক তুলপাড় চলছে। এক পক্ষ আরেক পক্ষের উপর গায়েল করে কথা বলতে থাকে। উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম একদিকে, আর আরেক দিকে হলো কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু ব্যারিস্টার, কিছু এরা হলো একদিকে, আর সমস্ত উলামায়ে কেরাম একদিকে। সেই দিকটা হলো যেটা হলো উলামায়ে কেরাম বলে যে তোমরা তাবলীগ করলে, তোমরা ইজতেমায় গেলে সেই দিকটা সেটা হলো উলামায়ে কেরাম যেই দিকে আছে সেই দিকে যাও। কারণ যারা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আছে সবগুলা একসময় মাস্তান ছিল, গুন্ডা ছিল। এই সমস্ত মাস্তান আর গুন্ডারা এখন এক পর্যায়ে তাবলীগ করার পরে কি হয়েছে, দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পরছে, লেবাস পরছে, কিন্তু লেবাস পরার পরেও তাদের একজন মেন আছে, মেন সেই দিল্লিতে বসে বসে চালাই, সেটা আমরা সকলেই নাম শুনছি, সাদ কান্দলবি। সে কি করে, মাওলানা সাদ কান্দলবি, সে কি করে, সে তার বিপক্ষে উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামই ধরতে গেলে সমস্ত উলামায়ে কেরাম, কিছু উলামায়ে সু আছে, কিছু উলামায়ে সু যেগুলো নিজের স্বার্থ অন্বেষী, নিজের স্বার্থের কারণে ওই দলের সাথে থাকে। আর সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত উলামায়ে কেরাম এটা বলে ওই যে সাতপন্থী যারা আছে তাদের দিকে, তাদের কথা আমরা শুনিলেন না, তাদের দলে আপনারা যোগ দিয়েন না। কারণ ওই সাদ সাহেব তিনি কি করেন, কোরআনের এমন অপব্যাখ্যা দেয়, যেই অপব্যাখ্যা কোরআনের এমন ব্যাখ্যা দেয়, সে তাবলীগের গুরুত্ব বুঝাইতে গিয়ে কোরআনের এমন ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা নবী করে নাই, যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দেয় নাই, যে ব্যাখ্যা তাবেঈনরা দেয় নাই, যে ব্যাখ্যা তাবেঈনরা দেয় নাই, এমন আজগুবি ব্যাখ্যা সে দিতে থাকে। আর বলতে থাকে মিয়া তাহকিক হয়, এটা আমার তাহকিক, তোমরা ইয়াকিনের সাথে মানো। এখন বলেন সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন যে সে কোরআনের অপব্যাখ্যা দেয়। এখন আপনারা কি করবেন, ওই অপব্যাখ্যা যে দিতেছে তার দিকে যাবেন নাকি উলামায়ে কেরামের দিকে যাবেন? জুড়ে বলেন কোন দিকে যাবেন? উলামায়ে কেরামের দিকেই যেতে হবে। এজন্য আমাদেরকে উলামায়ে কেরাম যেই সময় যেই দিকে কথা বলেন সেই কথাগুলাকেই স্মরণ করতে হবে। তিনি তো অপব্যাখ্যা দিতে দিতে নবীদের বিপক্ষেও কথা বলেছেন, সাহাবেদের বিপক্ষে তিনি কথা বলেন। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন ব্যক্তি নবীদের সম্পর্কে কোনো কালাম, কোনো কথা বলার তার অধিকার রাখে না। নবী কেন এটা করলেন এরকম ভাবে কথা বলতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত